মিনিটের জন্য দেখেন তো, আজকের কিন্তু অনেকক্ষণ দেখবেন। তার পূর্বে ফুলকির কাছে আমার একটু প্রশ্ন। আমার এজ কিন্তু 67 এভাব। আমি কিন্তু ফুলকি সিরিয়ালটা দেখি। এটা আমার কাছে বিশাল বড় পাওনা, তুমি রোজ দেখো। আমি একটি প্রশ্ন করছি, অবশ্যই যে করো। রোহিতের সঙ্গে হুম। তোমার ভালোবাসার মধ্য দিয়ে বিয়ে হলো, হ্যাঁ, কিন্তু না, অহরহ তোমার সঙ্গে কেন তার ভালোবাসে লেগে আছে, ভালোবেসে বিয়ে, অন্তর্দ্বন্দ্ব লেগে আছে? ভালোবেসে হ্যাঁ। বিয়ে হয়নি আমাদের। হ্যাঁ। আমাদের বিয়েটা একটা পরিস্থিতিতে পড়ে হয়েছিল, যেখানে আমাকে বিয়ে করতে বাধ্য হয় রোহিত স্যার। কিন্তু এই যে ফুলকিও ভালোবাসা মানে কিছুই বুঝতো না ছোটবেলা থেকে, খুব ছোট একটা মেয়ে। কিন্তু এই যে ধীরে ধীরে স্যারের গন্ধ খুঁজে পাওয়া চারিদিকে, ভালোবাসার তো একটা গন্ধ আছে, যাদেরকে আমরা ভালোবাসি তাদের গন্ধ তো আমরা চিনি। তো সেই রকম ফুলকি দাস বলে মেয়েটি রোহিত স্যারের গন্ধ পেতে শুরু করে, ধীরে ধীরে স্যারকে ভালোবাসতে লাগে। স্যারের জন্যে মানে না বলে স্যারকে ভালোবাসতে, মানে সবসময় আমরা যে বলছি যে ভালোবাসি বললে কি ভালোবাসা হয়, ভালোবাসি না বললেও ভালোবাসা হয়। কাজকর্ম যেটা আমরা করি অন্য অন্য মানে মানুষের জন্য, সেটা আরও বেশি দরকার ভালোবাসা বলার থেকে। তো সেটাই ফুলকি দাস করে। ফুলকি দাস তো স্যারকে ভয় পায়, তো বলতে পারে না স্যার আমি আপনাকে ভালোবাসি। যখন মানে এই মানে কোনো একটা ট্রান্সে চলে যায়, মানে নিজের মধ্যে থাকে না, তখন সে বলে কি স্যার আমি আপনাকে খুব ভালোবাসি। তাছাড়া ভালোবাসা বলে না। তো এখন হচ্ছে কি, রোহিত স্যার একটা দ্বন্দ্বর মধ্যে পড়ে গেছে, যে আমার সঙ্গে থাকবে নাকি তার আগে স্ত্রীর সাথে থাকবে। সেইটাই বলুন, ফিরে এসছে, সেইটাই তো কলহ। অবশ্যই সিরিয়ালটার নাম যখন ফুলকির সাথেই থাকবে, কিন্তু তার আগে একটা বড় স্টোরি, যেটা তোমরা রোজ দেখছো, ভালোবাসা দিচ্ছ, যার জন্য এত ভালোবাসা পাচ্ছি। ফুলকিদার সাথে একটা লড়াই থাকবে স্যারকে পাওয়াতে, সেই লড়াইটা তোমরা দেখো, অবশ্যই শেষে আমারই হবে স্যার। অসংখ্য ধন্যবাদ। আমি ফুলকিকে এই প্রশ্নটা করলাম এই কারণে, বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট ছেলেরা এবং মেয়েরা 14 বছর বয়স, 20 বছর বয়সে, 14 বছর বয়সের মেয়ে, 20 বছর বয়সের ছেলে ফোনের মাধ্যমে প্রেম ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে। তারা সংসার সম্বন্ধে কিছু বুঝে না। তাই ফুলকির থেকে বুঝে নিতে সকলকে অনুরোধ করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। একবার হরিপদ কাকুর জন্য জোরে হাততালি একসঙ্গে সকলে মিলে। ইয়া বাত, মানে দেখুন দিদি, আপনার ফ্যান এখানে পর্যন্ত আছে। হ্যাঁ, অবশ্যই, সেটাই তো আমাদের কাজ, মানুষের মনে মনে পৌঁছে যাওয়া। একদম একদম। আর তার মানে আমি এবার হচ্ছে ওনার প্রশ্ন শুনে এবং আপনার উত্তর শুনে আমার আবার একটা প্রশ্ন চলে এলো। মানে আপনার স্যার ওনার আগে বিয়ে হয়েছিল তাই তো? হ্যাঁ, আমার স্যারের একটা বিয়ে হয়েছিল। সেই একই দাদা ঢোল একই কাঁসি, আমি বললাম তো ভাই সিরিয়াল মানেই তিনটে করে। কিন্তু হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু এখানে একটা অন্য রকমের গল্প আছে। হ্যাঁ বলুন শুনি। আমার স্যারের আগে স্ত্রী বক্সিং করতো, এটা তো সব সিরিয়ালে হয় না। গাড্ডা কুস্তি তাই তো? আচ্ছা, তো চলুন আমি আরেকটা কথা বলি, যে জি বাংলা হোক আর স্টার জলসাই হোক, সংসারে আগুন ধরানোর একটাই জায়গা, সেটা ওখানেই, আর কোথাও পাবেন না, তাই তো নাকি? তো যাই হোক, তবুও কিন্তু বলবো আমরা সিরিয়াল দেখুন, অবশ্যই দেখুন, কারণ সিরিয়াল থেকে অনেক রকম আমরা শিক্ষাও পাই। শুধু যে বলবো যে সংসার ভাঙায় তা নয়, এর মধ্যে অনেক শিক্ষা পাই। আচ্ছা, সংসার কি করে ভাঙছে? সব সংসারে কিছু না কিছু খুঁটিনাটি ঝামেলা থাকে, সেরকম একটা ঝামেলা হয়তো ওরকম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু শেষমেশ যে ফুলকি দাসেরই হবে স্যার, এটাতে ঝামেলা কিসের? এটা তো পরিষ্কার। এ তো লেখা আছে, তো স্ক্রিপ্টে লেখা আছে, আপনি পেয়ে যাবেন, আপনি হতো। তো চলুন একটা সুন্দর ডায়লগ হোক, একটা ভালো একটা ডায়লগ হোক নাকি? ডায়লগ হবে তো? আওয়াজ কোথায় গেল? এই তো, কে আবার? আর যারা চলে যাচ্ছে, আমায় কিন্তু আপনারা কথা দিয়েছিলেন, যারা চলে যাচ্ছে কাল একদম টোটাল সকাল থেকে রাত্রি পর্যন্ত বাথরুমে বসে থাকবেন শিওর। তো চলুন তো দিদি এখন একটা সুন্দর ডায়লগ বলুক, তাই তো? আচ্ছা, আমি একটা ডায়লগ বলছি, যেটা আমি আমাদের যখন একটা ভাঙা বাড়ি সিন হয়েছিল, তখন সবকিছু ভেঙে চুরে আমরা প্রায় 7 দিন মতন ওখানে শ্যুট করেছিলাম। সত্যিকারের সকাল 8টা থেকে গিয়ে ওই ধুলোবালিতে বসে থাকতাম, রাত 10টায় প্যাক আপ হয় আমাদের। তো তখন আমি সত্যিকারের এতটা ভেঙে পড়েছিলাম, সত্যিকার মানে এটাতে কিন্তু সিরিয়ালের কথা বলছি না, নিজের কথাই বলছি। রোজ সকাল 8টাতে গিয়ে ওরকমভাবে ধুলোবালিতে পড়ে থাকতে কার ভাল লাগে বলো? যেখানে আমরা আনন্দতে ফুর্তিতে সিন করছি, সেই সব ছেড়ে আমরা একদম ওই ধুলোবালির মধ্যে একটা ছোট্ট ঘরে সারাটা দিন শ্যুট করছি, আর ভাল লাগছিল না, কিন্তু করতে হচ্ছিল। দিদি এক সেকেন্ড, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি আগেও বলেছি, এখনো বলছি, দিদির পরে যিনি আছেন সিঙ্গার আছেন, উনি আরো একজন জনপ্রিয় সিঙ্গার, জনপ্রিয় শিল্পী, ইউটিউবে যার গান আমরা প্রতিদিন শুনি দেখি, সেই শিল্পী প্রিয়াঙ্কা ব্যানার্জি, উনিও রেডি আছেন, চাপ নেবেন না, দিদির পরে কিন্তু উনি আসবেন। শুধু নাচাবেন কাকড়ার প্রত্যেকটা মহিলাকে এবং প্রত্যেকটা পুরুষ মানুষকে উনি নাচাবেন, এটা ফাইনালি। ওকে, চলুন।
হ্যাঁ। আচ্ছা, তো এবার তখন একটা আমি আমার স্যারের সেন্স ফিরছিল না, তো তখন আমি মা কালীকে কেঁদে কেঁদে একটা খুব অভিমান করে ডায়লগ বলেছিলাম, সেটাই বলে শোনাচ্ছি। মা কালী, ও মা কালী, স্যার সাড়া দিচ্ছে না কেন? স্যার 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 আপনি উঠুন না, স্যার আপনি চোখ খুলুন, স্যার আপনি জানেন না ফুলকি দাস আপনাকে ছাড়া কিচ্ছু করতে পারে না, স্যার আপনি চোখ খুলুন, স্যার আপনি সাড়া কেন দিচ্ছেন না? ও মা কালী, মা কালী, স্যার সাড়া কেন দিচ্ছেন? আমি তো স্যারকে ছাড়া কিচ্ছু করতে পারি না, স্যার জানে না সেটা। ও মা কালী, স্যারের কিছু হয়ে যায়নি তো? না না, স্যারের কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? স্যারের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না মা কালী, তুমি জানো। আমার স্যারকে ফিরিয়ে দাও আমার কাছে, আমার স্যারকে ফিরিয়ে দাও। থ্যাংক ইউ। क्या बात है, চলুন, খুব সুন্দর লাগলো, একদম ফাটাফাটি ভাবে। আর তো একটা ম্যাম গান হয়ে যাক নাকি, একটা ছবি হোক তার আগে। আচ্ছা, এদিকে থ্যাংক যাচ্ছি। ইউ। আচ্ছা, আমি ওদিকে তো কেউ প্রশ্ন করেনি, তোমরা কেউ প্রশ্ন করবে? কি এই যে হয়েছে? এক্ষুনি বললাম ডায়লগ। আচ্ছা, আবার বলবো, অবশ্যই বলবো, তুমি বলেছো যখন আমি আসবো, একটু পরে বলি। আচ্ছা, অবশ্যই একটু পরে বলবে, তার আগে একটা দিদি গান হোক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গান শুনতে চেয়েছে, নাচটা তো তাও পারি, মানে নাচটা ফুলকি দাস তাও পারে, কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আমি কিন্তু গায়িকা নই, আমি অভিনেত্রী। আমি অভিনয়টাই পারি, আপনাদের কাছে অভিনয়ের কিছু সুন্দর অংশ, সুন্দর টুকরো আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেহেতু আমি অভিনেত্রী, সেটা আমি ভালো করে করে দেখাতে পারবো আপনাদের কাছে, কিন্তু আমি গায়িকা নই, তো আমি সুন্দরভাবে গাইতে পারবো না। তবে হ্যাঁ, ফুলকি দাস একটা গান 24 ঘন্টা পারলে গায়, রাত 3টের সময় উঠে এই গানটা গায়, সেই ধরনের ঘুম আসছে না, রাত 3টের সময় উঠে আছে গূর্ণিতাই নদীয়াতে এরম করে, তো সেই গানটাই আমি করে শোনাচ্ছি আপনাদের আজকে একটুখানি। কেউ খারাপ ভাববেন না, নিজের মেয়ে হিসেবে ক্ষমা করে দেবেন। তো এটাই বলে শুরু করব, আশা করি সবার একটু হলেও ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে না তো তাদের এটাই বলবো কি ক্ষমা করে দেবেন। না না, যাদের ভালো লাগবে না তারা বেশি করে হাততালি মারবে, ঠিক আছে? তো চলুন, অবশ্যই আপনাকে আপনাকে এটা ক্ষমা করে দেবে, কারণ আপনাকে সবসময় টিভি পর্দা দেখে, আজকে আপনাকে ডাইরেক্ট দেখছে, মানে একদম আপনার দোষ গুণ কোনো ব্যাপার না, চাপ নেই। তো চলুন, তো আমরা এখন এই মুহূর্তে সকলে প্রিয় অভিনেত্রী দিব্যাদির সুন্দর কণ্ঠে, যদিও উনি অভিনেত্রী, গান সেরকম জানেন না, তবুও চেষ্টা করছেন, আজকে অনুষ্ঠান করতে এসেছেন মানে টোটালটাই দিয়ে যাবে, ওকে? মানে অন্য কিছু না, পারফরমেন্সটা দিয়ে যাবে। চলুন দাদা। আসছি, আমি ওদিকে আসবো, আমি প্রশ্ন শুনতে আসবো, একটু 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 আসছি। দিদি একটু এদিকে আসুন, বলবো বলবো। দিদি দিদি এদিকে একটু এদিকে আসুন। চলুন, রেডি? একদম একদম একদম। তাহলে একটুখানি গানটা করেই শোনাচ্ছি, ঠিক আছে? একটু সহ্য করে নিও তোমরা। তারপরে তোমাদের জন্য বলবো, অবশ্যই বলতেই হবে। বাজাও, আমি তারপর টেডেং টেডেং। ঢাকেশ্বরী ঢাকায় তোরা দেখবি যদি আইরে চলে আয়, আইরে তোরা দেখবি যদি আইরে চলে আয়। আছে পূর্ণিতাই নদীয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, আছে পূর্ণিতাই নদীয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে।
গো তোরা দেখবি যদি আয় রে চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় রে চলে আয়। দেখো তারকেশ্বর বসে আছে মহেশ্বর। ওই দেখো তারকেশ্বর বসে আছে মহেশ্বর। লাখে লাখে লোক চলেছে স্বপ্ন পূরণের আশায়। তোরা দেখবি যদি আয় রে চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় রে চলে আয়। আছে গুড়নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গুড়নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি আয় রে চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় রে চলে আয়। क्या बात क्या बात। অবশ্যই আমি আগেই বলেছিলাম দিদি অভিনেত্রী, অভিনয়টা খুব সুন্দর করছেন, তাই জন্য বিশাল টিআরপি। আর এনারা তো সিঙ্গার নন, চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে, আর না ভালো লাগলে ক্ষমা করে দিও। নিজের মেয়ে ভেবে সবার সাথে আমি প্রথমে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিলাম কি আমি গায়িকা তবে নই। দিদি দিদি এবার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলবো যে অনেক আর্টিস্ট আছে, অনেকের থেকে আপনি অনেক ভালো গেয়েছেন, এটা ফাইনাল, এটা আমার একদম কমপ্লিমেন্ট। you, জোরে thank হাততালি ওনার জন্য একসঙ্গে সকলে মিলে। থ্যাংক ইউ। তবে দিদি আমি যখন কোনো স্টেজে থাকি